হজরত ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা এর ওপর নির্যাতন ও শাহাদাত। মদিনার রাত ভীষণ নীরব। এই নীরবতা যেন কাঁদছে, যেন আর্তনাদ করছে, কারণ যে ঘরে একসময় নূরের বৃষ্টি ঝরত, আজ সেই ঘর ধীরে ধীরে ডুবে যাচ্ছে শোকের গভীর অন্ধকারে। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা নীরব কিন্তু দৃঢ়। আকাশের দিকে তাকিয়ে আছেন, যেন তার হৃদয়ের কান্না শুধু আসমানই বুঝতে পারছে। রসুলের ইন্তেকালের পর মদিনার শান্ত শহরে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ভালোবাসা বদলে যায় বিতর্কে, একে অপরের হৃদয় কঠিন হয়ে ওঠে। আর এই বিশৃঙ্খলায় সবচেয়ে বেশি আঘাত পায় নবীর প্রিয়তম ঘর, আহলে বায়েতের ঘর। একদিন দুপুরবেলায় ফাতেমা গলিপথে ভারী পদধ্বনি শোনা যায়। গলি আঁধারে ঢাকা, বাতাস থমকে যায়। এক অশুভ ঝড় বাড়ির সামনে এসে দাঁড়ায়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে কিছু মানুষ, যাদের আচরণে ছিল রূঢ়তা, যাদের আচরণে ছিল ক্ষমতার উত্তাপ। ফাতেমা সালামুল্লাহ আলাইহা দরজার আড়ালে দাঁড়িয়ে বলেন, এটা নবীর কন্যার ঘর, তোমরা কেন এভাবে এসেছ? কিন্তু বাইরে দাঁড়ানো লোকদের উত্তেজনা থামল না। ধপ, দরজায় প্রথম আঘাত পড়ে। মদিনার ইতিহাস কেঁপে ওঠে সেই শব্দে। গলি নিস্তব্ধ হয়ে যায়। দরজার আঘাত যেন আঘাত হয়ে লাগে একজন মায়ের বুকে। দ্বিতীয় আঘাত, তৃতীয় আঘাত, এত জোরে, এত শক্তিতে যে দরজার কাঠ ভেঙে চূর্ণ হয়। আর সেই দরজার ভারী চাপ গিয়ে পড়ে সেই পবিত্র দেহে, যে দেহ ছিল নূরের প্রতীক, যে দেহ ছিল নবীর আমানত। এই আঘাত শুধু শারীরিক নয়, এটা ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক অধ্যায়। ফাতেমা সালামুল্লাহ আলাইহা ব্যথায় নিস্তব্ধ হয়ে যান, কিন্তু তার মুখে অভিযোগ নেই, শুধু চোখের কোণে অশ্রু জমে ওঠে, অশ্রু যা ইতিহাসকে সাক্ষ্য দেয় আজও। তিনি বলেন না, আমাকে বাঁচাও, তিনি বলেন না, আমি কষ্টে আছি, বরং তিনি বলেন, এটা কি রাসূলের কন্যার ঘর নয় কি? এই বাক্যই প্রমাণ যে অন্যায় কতটা গভীরে পৌঁছে গিয়েছিল। ঘরের ভেতরে পড়ে আছে ভাঙা দরজার কাঠ, ফেলে যাওয়া ধুলো, আর সেই ঘরে ছড়িয়ে থাকা ব্যথার নীরবতা। হাসান সালামুল্লাহ আলাইহি নবীর দৌহিত্র মায়ের পাশে ছুটে আসে। হুসাইন আলী সালামুল্লাহ আলাইহের ছোট্ট হাত ধরে আছে তার মায়ের আঙুল। ঘরে নেমে আসে শোকের ছায়া, কিন্তু ফাতেমা সালামুল্লাহ আলাইহা তাদের বলেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। আলী আলাইহিস সালাম যখন ঘটনাটি শুনে ঘরে ফিরে আসেন, তার চোখে যে অশ্রু জমেছিল তা আসমান দেখে তিক্ত হয়। তিনি কখনো কাঁদতেন না, কিন্তু আজ তিনি ভেঙে পড়লেন, কারণ আজ আঘাত লেগেছে তার প্রাণের টুকরোতে, নবীর প্রিয়তম কন্যায়, ইসলামের সবচেয়ে পবিত্র নারী ফাতেমা জাহরায় সালামুল্লাহ আলাইহা। দিন কেটে যায়, কিন্তু ফাতেমা সালামুল্লাহ আলাইহার ব্যথা কমে না। ভাঙা দরজার চাপের ক্ষত, আত্মিক কষ্ট, ওস্যার বিচ্ছেদ, সব মিলিয়ে তার শরীর দুর্বল হয়ে যায়। একদিন তিনি আলী আলাইহিস সালাম কে ডাকলেন, আলী, আমার সময় ঘনিয়ে এসেছে, আমি চলে যাচ্ছি আমার বাবার কাছে। আলী আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে বললেন, ফাতেমা, তুমি আমাকে একা রেখে যেও না। কিন্তু শহীদদের পথই আলাগা। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললেন। নূর নিভে গেল পৃথিবী থেকে, কিন্তু আলো ছড়িয়ে পড়ল আসমানে। আজও মুসলিম উম্মা তার শোক পালন করে, কারণ ফাতেমা সালামুল্লাহ আলাইহা শুধু একজন নারী নন, তিনি ছিলেন ন্যায়ের আলো, ধৈর্যের প্রতীক, আর সত্যের পথে প্রথম শহীদ নারী। এই শাহাদাত আমাদের শেখায়, সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু ধৈর্য ও ঈমান থাকলে আল্লাহর নূর কখনো নিভে যায় না। ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত একটি ব্যথার ইতিহাস, কিন্তু একই সাথে একটি নূরের ইতিহাস।